আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেটস মম থেকে। ব্লগের শুরুতেই একটা অদ্ভুত জায়গা থেকে শুরু করেছি। দেখতে পেয়েছেন একটা খালি জায়গা ছিল আমাদের গ্যারেজের একটা কোণাতে। তো ওখানে মূলত আমাদের কিছু ইট রাখা ছিল। বাউন্ডারি ওয়াল করার পরে যে ইটগুলো বেঁচে গিয়েছিল সেগুলো ওই সাইডে রাখা ছিল। তো এই ইটগুলোকে এবার আমি একটা ভিন্ন কাজে লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত ক্যামেরাটা অন করা। সকাল থেকে অবশ্য আমি বেশ কিছু কাজ অলরেডি করে ফেলেছিলাম, তখন আর কাজের মধ্যে ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে কিভাবে কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এতে অনেকে হয়তো উপকৃত হতে পারেন, বিশেষ করে যারা ছাদ বাগান করতে চাচ্ছেন তাদের কথা বলছি। তো ইটগুলো এভাবে আমি একটা কাজ করেছি যে নিচের দিকে, গ্যারেজের নিচের যে অংশটা, ওখান থেকে আমি প্রথমে সিঁড়ির নিচের দিকে রেখেছি। সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁড়ির যে ফাঁকাগুলো সেখান থেকে একটা থেকে আরেকটা ধাপের উপরে রাখার চেষ্টা করেছি, মানে সিঁড়িতে আমি ইটগুলো নিয়ে বেয়ে উঠিনি। তো এভাবেই আর কি আমি পর্যায়ক্রমে তিনতলার ছাদ, মানে আমাদের দোতলার উপরে যেটা, তিনতলা পর্যন্ত এই ইটগুলোকে আমি উঠিয়েছি, প্রায় 60টার মতো ইট। কিন্তু এগুলোকে যদি আমি হাতে করে উঠাতে যেতাম তাহলে কিন্তু অনেক কষ্ট হতো। আর আমাদের বাসায় তো জানেনই, আব্বু তো অসুস্থ, একমাত্র ছেলে মানুষ যিনি, তো এছাড়াও তো আর কোনো পুরুষ মানুষ নেই, তাই আম্মুকে এবং আমাকেই পরিশ্রমের কাজগুলো একসাথে করতে হয়। ইটগুলো ছাদে উঠিয়েছিলাম, উঠানোর পরে কি করেছি সেটাও অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে ওই দিনকার যেহেতু ছুটির দিন ছিল, আম্মুকে বলেছিলাম যে অনেক দিন আমাদের বাসার নিচের দিকে দুইটা সাইডে যে ছোট্ট বারান্দার মতো একটা বাগান করা আছে আর কি, তো ওইখানে কিছু ফুল গাছ লাগানো আছে যেগুলো আপনাদের সাথে কখনোই তেমন একটা আমার শেয়ার করা পড়ে না, কারণ বাইরে থেকে খুব ভালো করে দেখা যায় না। এইখানে যেতে হলে বাউন্ডারির পিছন দিক দিয়ে খুব কষ্ট করে যেতে হয়, অনেকটা ঘুরে, তো এই কারণে আমার খুব বেশি যাওয়াও হয় না। তো ওই দিন কিছু গাছের পরিচর্যা প্লাস কিছু গাছ লাগানোর জন্য যাওয়া দরকার ছিল। দেখছিলাম কিছু কিছু গাছ একদম মরা মরা হয়ে গেছে। তো আমি আর আম্মু সেদিন গেলাম, ওখানে গিয়ে দেখলাম যে খুব সুন্দর দুইটা জবা ফুল ফুটে আছে, অনেক বড় বড় সাইজের। তারপর এখানে টগর ফুলগুলোও খুবই সুন্দর, একদম সাদা শুভ্র। আমার কাছে সাদা ফুল খুব বেশি ভালো লাগে। তো ওই দিন ওখানে গিয়ে আম্মু কিছু কাজ করেছিল, আমিও সাথে ছিলাম, কিছু গাছ লাগানো হয়েছে। আর বাকি গাছগুলোর গোড়ায় যে ঘাসগুলো ছিল সেগুলো আম্মু পরিষ্কার করে দিল। এরপর ওখান থেকে এসে আর কি ছাদেও কাজ করব, ছাদে কি কাজ করেছি সেটা দেখাবো। তো এই ফাঁকে আর কি ভাবলাম আমাদের এবছরে গাছে কিছু লাউ এসেছে। গত বছর বলেছিলাম যে আমাদের কিন্তু একটা লাউও খাওয়া যায়নি, মানে কড়াগুলো যখনই আসতো তখনই পোকায় নষ্ট করে দিত। তো এবার আম্মু এই জন্য এই মাচাটাতে শুধুই লাউ রেখেছে, যাতে অন্য কোনো সবজির পোকামাকড় আক্রমণ করতে না পারে। এই কারণে এবার আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু লাউ খেতে পেরেছি। এখনও গাছে নতুন নতুন আরও কিছু লাউ আছে, তবে গাছগুলো আম্মু পর্যায়ক্রমে লাগাচ্ছে, যেমন 3টা গাছ হয়তো নষ্ট হয়ে যাওয়ার পথে, ওর ফাঁকে আবার আরেকটা নতুন করে চারা ফেলে দিয়েছে। এভাবে নতুন নতুন গাছের লাউ খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আর তার সাথে এই যে আমাদের এই ছোট্ট ছোট্ট ঝাল মরিচগুলো, এগুলোকে আমরা বিন্দু মরিচ বলি। জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে। মরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল এবং ঘ্রাণটাও খুবই সুন্দর। তো ওই যে যেটা বলেছিলাম, আমি ইটগুলো এনে প্রথমে হচ্ছে নিচের দিকে কয়েকটা ইট মানে একটু বাঁকাভাবে, মানে খাড়া করে রেখেছি আড়াআড়িভাবে। তো দেখলাম যে হাইটটা বেশি হয়ে যাচ্ছে, পড়ে যাওয়ার চান্স আছে, তখন আবার ফ্ল্যাট করে রেখে তার উপরে স্টিলের শিট বসিয়েছি। তার উপরে আবার বাউন্ডারির মতো করে ইট দিয়ে তার মাঝখানে চটের মতো বস্তা বিছিয়ে তার উপরে দিয়েছি মাটি। মূলত এই বেডগুলো আমি তৈরি করেছি হচ্ছে শাকের জন্য, কারণ আসলে ছাদ বাগানো ওরকম ছোট ছোট ড্রামে তো কতটুকুই বা শাক লাগানো যাবে, আর শীতের সময় শাক খেতে খুবই ভালো লাগে। গত বছরও করেছিলাম, কিন্তু সেবার একটা ভুল করেছি যে ডিরেক্টলি ফ্লোরের উপরেই চট বিছিয়ে তারপর ইট দিয়ে বাউন্ডারিটা দিয়েছিলাম, যে কারণে বর্ষার শুরুতেই আমাকে এই বেডগুলো উঠিয়ে ফেলতে হয়েছে, কারণ ছাদে যে পানিটা বৃষ্টির সময় জমতো সেটাতে ড্যাম হয়ে যাবে ছাদের, এজন্যই উঠিয়ে ফেলতে হয়েছে। তো এই কারণে একটু শীট দিয়ে বা একটু লেভেলটা উঁচু করেছি, যাতে করে বর্ষার সময় নিচে দিয়ে পানির ফ্লোটা চলে যায়। তবে এবারও যে পুরোপুরি সফল হয়েছি তাও না, আমি খেয়াল করে দেখলাম যে একটা করে ইট দেওয়াতে খুব বেশি একটা উঁচু হয়নি। তাই ভেবেছি যে এই বছরের শীতের শাকগুলো উঠে যাওয়ার পরে তারপর আর কি আরেকটা করে ইট বাড়িয়ে লেভেলটা আরেকটু উঁচু করব, যাতে করে পানিটা জমলেও নিচের দিকের বাতাসটা যে ওই বেডের নিচের জায়গাটা শুকিয়ে যায়। এতে করে ছাদ ড্যাম হওয়ার কোনো ভয় থাকবে না, এবং সারা বছর একই হারে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি এই বেডগুলোতে করে খেতে পারবো।
তো ওখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একটা বেডে ফেলা হয়েছিল লাল শাক, সেগুলো অলরেডি ছোট ছোট চারার মতো বা আমরা গ্যারা বলি আর কি, সেগুলো উঠে গেছে। তারপর বাকি 2টা বেড করেছিলাম, মানে প্রত্যেকটা শাকের জন্য আলাদাভাবে করেছি। এটার কারণ হচ্ছে এক একটা শাকের গ্রোথ এক এক রকম থাকে। যেমন লাল শাকটার গ্রোথ একটু স্লো, খুব সময় লাগে গাছটা মোটামুটি খাওয়ার পজিশনে আসতে। সেই তুলনায় মূলা শাক খুবই ফাস্ট, অল্প দিনের ভিতরে দেখবেন যে খাওয়ার উপযোগী হয়ে গেছে। তখন দেখা যায় মূলা শাকের গোড়া ধরে টান দিলে ওই ছোট ছোট লাল শাকগুলো সাথে উঠে আসে। তখন দেখা যায় যে লাল শাকটা খাওয়ার মতো হয় না, নষ্ট হয়ে যায়। তো এই ফাঁকে আরেকটা গুড নিউজ হচ্ছে, ওই দিন আমাদের মুরগিতেও ডিম দিয়েছিল। তা আম্মু আবার আমার হাতে বের করে দেখালো যে এই যে দেখো মুরগি ডিম দিয়েছে। কিন্তু ওখানে রাখা যায় না, খুব তাড়াতাড়ি খেয়াল করে নিয়ে আসলে মুরগিগুলো দেখা যায় অনেক সময় ডিম ভেঙে খেয়ে ফেলে। তো যেটা বলছিলাম, বাকি 2টা বেডে কিন্তু আমাদের একটাতে ফেলা হয়েছিল পালং শাক এবং আরেকটাতে ফেলা হয়েছে হচ্ছে মূলা শাক। আর মশারি দেওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ চড়ুই পাখি এবং আমরা যেহেতু কবুতর পালি, তো এগুলোর উৎপাত আছে। ছোট ছোট যখন চারাগুলোর মাথা বের হয় তখনই সেই নরম অংশগুলো ওরা খেয়ে নেয়, তখন আর এই শাকগুলো হয় না। তো এই কারণে বুদ্ধি করে আমরা একটু আলাদা রাখার জন্য, যাতে পাহারা দিতে না হয়, সেজন্য আমরা মশারি ব্যবস্থা করেছি। আর কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের ছাদ বাগানে আদা হয়েছিল অনেক, মাত্র 2টা ক্যারেট থেকে। তো ওই ফলনটাই যখন আমরা তুলেছিলাম তখন আর কি ভিডিও করা হয়েছিল, কিন্তু আমি শেয়ার করতে ভুলে গেছি। তাই ভাবলাম যে আজকের ব্লগটাতে, যেহেতু ছাদের বাগানের ব্লগ আছে, আপনাদের একটু দেখিয়ে দিয়ে দেখেন। মানে পুরো ক্যারেটটাকে একদম ভেঙে চুরমার করে ফেলেছে, কারণ অল্প মাটির ভিতরে এত পরিমাণ আদা হয়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি যে এখান থেকে হবে, বা এতটুকু চারা থেকে যে কী পরিমাণ হতে পারে সেটা আমাদের আইডিয়া ছিল না। যে কারণে ক্যারেটটা একদম ভেঙে চুরে নষ্ট করে ফেলেছে। 2টা ক্যারেট থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আনুমানিক 2 থেকে আড়াই কেজির মতো আদা ছিল। তো এটা শুকিয়ে আমরা প্রায় 2 মাস যাবত এখন আদা এভাবেই আমাদের গাছের আদাই খাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এই বিভিন্ন ধরনের শাকসবজি নিজেদের খাওয়ার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন, এবং এই সম্পূর্ণ ক্রেডিটটাই আমার আম্মুর এবং আব্বুর। পরিশ্রমের কাজগুলো মূলত আমার আম্মুই করেন, আব্বু হয়তো বা সাহায্য করার হিসেবে একটু গাছে পানি দিয়ে দেন বা গাছ খুঁচিয়ে দেন, এই আর কি, মানে যতটুকু তার অসুস্থ শরীরে পারেন আর কি, এই। আর আমি হচ্ছে যে কাজগুলো আম্মুর একা করতে কষ্ট হয় সেগুলো একটু হাত লাগানোর চেষ্টা করি। তো এরপর আর কি ছুটির দিনের জন্য একটু খাওয়া দাওয়া ছিল, সবাই একসাথে দুপুরে খেয়েছি। বিকালে আবার আম্মু একটু সেমাই করে দিয়েছিল নারকেল দিয়ে, এটা খেতে খুবই মজা। আমার কাছে শুকনা সেমাইটা তো অনেক বেশি ভালো লাগে, তবে আমার নানুর হাতের সেমাইটা একদমই অন্যরকম হতো, সেটা আমার আম্মুর হয় না কখনোই। মানে নানুর সেমাইটা একদম শুকনো কটকটা হয়ে যেত, ওটা খেতে খুবই মজা লাগতো, কিন্তু ওইটা আমার আম্মুর একটু নরম হয়ে যায়, ওই শুকনো ঝরঝরে ওই ভাবটা আম্মুর সেমাইতে আসে না। তারপর আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছিল, খেয়েছিলাম সবাই মিলে। তারপর আর কি আমার মেয়ের আবার ফাইনাল এক্সামের প্রিপারেশন তো শুরু হয়ে গেছিলো তখন। এটা কিন্তু শীত তো এখন ওভাবে পড়েনি, এটা আমি মানে কয়েকদিনের আগের কথা বলছি। তো ওই সময় আর কি পরীক্ষা শুরুর আগে আগে ওর জন্য পেন্সিল, রাবার, শার্পনার সব কিছু কিনে এনেছিলাম। তো পরীক্ষার আগের দিন রাতে বসে বসে ও নিজেই এগুলো গুছাচ্ছিল যে পরের দিন কী কী নিয়ে যাবে। ওই বললো যে আম্মা আমি একটু দেখাই যে আমি এবার এক্সামের জন্য কী কী কিনেছি। নতুন নতুন জিনিস পেলে সবারই ভালো লাগে, আর বিশেষ করে এক্সামের সময় দেখবেন বাচ্চাদেরকে এ জাতীয় নতুন জিনিসগুলো দিলে, অ্যাক্সেসরিজগুলো দিলে ওরা কিন্তু লিখতে খুব আনন্দ পায়, যে নতুন একটা জিনিস ব্যবহার করে লিখছি, সেটার কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তো এই জন্য আমরাও ছোটোবেলায় যখন পরীক্ষা দিতাম আব্বু আম্মু সেমভাবে আমাদেরকে প্রতিবারই নতুন নতুন জিনিস কিনে দিত। তো আমিও চেষ্টা করি প্রত্যেকবার এক্সামের সময় অন্ততপক্ষে লেখার যে আইটেমগুলো সেগুলো আমার মেয়েকে কিনে দিতে। আর তার সাথে গিফট হিসেবেও আবার একটা ইরেজারের সেট কিনেছিল, ওইটা ছিল ফ্রুটের মধ্যে। তো আমি ভেবেছিলাম যে এগুলো হয়তো খুব বেশি ভালো হবে না, কিন্তু পরে দেখলাম যে না, ইরেজারগুলো বেশ ভালোই, খারাপ না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন ছাদ বাগানে। আপনাদের কেমন লাগলো বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।